সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের নিরাপত্তা বাহিনীকে ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি। বিগত সরকারের কুখ্যাত সব কারাগার বন্ধ এবং সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো সুরক্ষিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ সময় দেশটিতে টেকনোক্র্যাট সরকার গঠনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন জোলানি। তার দল এইচটিএস এর বিবৃতি অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের মার্চ পর্যন্ত সিরিয়া শাসন করবে। এদিকে বিদ্রোহীরা এবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা এবং সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সমাধি পুড়িয়ে দিয়েছে। বুধবার উত্তরাঞ্চলের লাতাকিয়ার হাফেজ আল আসাদের সমাধিতে ভাঙচুর চালায় বিদ্রোহীরা। ১৯৭১ থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়া শাসন করেছে হাফেজ। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে, আর স্থলবাহিনী গোলান মালভূমির আরও গভীরে প্রবেশ করেছে।